সূর্য পূজা কেন করা হয়? স্বামীর মঙ্গল, সন্তানের মঙ্গল, সংসারের মঙ্গল, সবার মঙ্গল করার জন্য সূর্যদেবের পুজো করা হয়। তা আপনারা সবাই সংসারী মানুষ, সবার সন্তান আছে, সংসার আছে, সবার মঙ্গলের জন্য আজকে আপনারা আমার শ্রীধাম বৃন্দাবনে সূর্য পূজা করবেন। আমি করব না, আপনারা করবেন। যাই রাধে, হরি বল হরি বল। আজকে সকালবেলায় গোবিন্দ আমার নবলক্ষ গাভীগণকে সঙ্গে করে নিয়ে গোষ্ঠ গোচারণে গেছি। এমন সময় যেই না গোষ্ঠ গোচারণে গেছি, এমন সময় রাধারানী আমার আজকে সেই চন্দ্রশালিকার ওপর বসে আছে। যে ঘরটায় বসে আছে সেটা হচ্ছে কৃষ্ণ বিবাদিনীর ঘর। জটিলা শাশুড়ি, কুটিলা ননদিনী, একজন নাগিনী তো একজন বাঘিনী। দুই শাশুড়ি ননদীর মধ্যেই আজকে রাধারানীর বসবাস। আর এমন সময় ললিতাকে বলছে, ললিতা রে দেখ, সকালবেলা গোবিন্দ আমার নবলক্ষ গাভীগণকে সঙ্গে করে নিয়ে গোষ্ঠ গোচারণে চলে গেল, কিন্তু সজনী এতটা বেলা হয়েছে এখনো পর্যন্ত আমি আমার গোবিন্দকে দেখতে পাইনি, আমি আমার গোবিন্দ বদন দেখতে পাইনি। বলতে পারিস সখী? ওরে ললিতা, এই হৃদয়ে যদি আমি একবার আমার কৃষ্ণকে দেখতে না পাই, আমার যেন মনে হয় আমি যেন শতবর্ষ আমার গোবিন্দকে দেখি নাই। আমি যদি এক মুহূর্ত আমার গোবিন্দের অঙ্গ স্পর্শ করতে না পাই, আমার মনে হয় আমি যেন শতবর্ষ আমার গোবিন্দের কাছে যাইনি। এই জীবনে যদি আমি একবার যদি কৃষ্ণ নাম শুনতে না পাই, আমার মনে হয় আমি যেন শতবর্ষ কৃষ্ণ নাম শুনি নাই। সখী রে, এতটা বেলা হলো কিন্তু এখনো পর্যন্ত আমি আমার গোবিন্দ বদন দেখতে পেলাম না। বলতে পারিস সখী এখন আমার কি উপায়? আচ্ছা ললিতা, এখন সময়টা চেয়ে দেখ। কেন সজনী? ওরে সময়টা চেয়ে দেখ, মধ্যাহ্নকাল। আমার পরাণ কি শুধু শুধু কাঁদে? কেন? গোবিন্দ আমার সকালবেলা থেকে গোষ্ঠ গোচারণে গেছে, কিন্তু সকাল থেকে সকাল গড়িয়ে এখন দুপুর হয়ে গেল। আর এই দুপুর বেলায় না জানে বৃন্দাবনের বালুরাশি কত উত্তপ্ত হয়েছে। আর আমার পরাণবধূ সেই উত্তপ্ত বালুরাশির ওপর আজকে বনে বনে মাঠে মাঠে ধেনু চড়ায়। না জানি ওই গরম বালিতে গোবিন্দ আমার চরণ দিয়ে ধেনু চড়াচ্ছে, না জানি কত চরণে আঘাত লাগে, কত ব্যথা লাগে। ললিতা রে, যে বদনে যে অঙ্গে চন্দন লেপন করতে ভয় পায়, যে অঙ্গে মালা পরাতে ভয় পায়, সেই অঙ্গ আজকে সেই চরণ আজকে ওই উত্তপ্ত বালুরাশির ওপর ছুটতে ছুটতে চলে যায়। বলতে পারিস আমি কি করে এই ঘরের মধ্যে আমি ধৈর্য ধরে আর বসে থাকবো? সখী রাধে, অমনভাবে কেঁদো না। বলিস কি করে? আমি কি করে আর এই ধৈর্য ধরে থাকবো বল সখী? রাধে গো, আর অমনভাবে কেঁদো না তুমি। ললিতা, আগুন লাগা দেখেছিস? আগুন লাগা? ওরে, যদি কারোর ঘরে আগুন লাগে দেখেছিস কেমন ভাবে আগুন লাগে? যদি কারোর ঘরে আগুন লাগে তবে দেখবি দমকলে সেই আগুন নেভায়, ঘড়া ঘড়া জল ঢাললে সেই আগুন নিভে যায়। যদি কোনো বনে আগুন লাগে সেই আগুনও নেভানো যায়। কিন্তু সজনী, আমার এই মোর রূপী হৃদয় ঘরে আগুন লেগেছে। এই আগুন শত শত ঘড়া ঘড়া জল ঢাললেও নিভবে না রে, এই আগুন আমার নিভবে না। রাধে, বলতে পারো তবে কি করে আগুন তোমার নিভবে? ললিতা রে, যতক্ষণ পর্যন্ত আমি কৃষ্ণ সংবাদ, কৃষ্ণ পরশ, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দর্শন যতক্ষণ আমার না হয় ততক্ষণ আমার এই মনের আগুন নিভবে না। তাই রাধারানী আমার ললিতার হাত দুটো ধরে বলে, ললিতা রে দেখ দেখ,
আজ আমার গোবিন্দ ওই সকালবেলায় আজ গোষ্ঠ গোচারণে গেছি, তাই রাধারানী আমার ললিতাকে বলে, ললিতারি বলি ওই সকালে গো গোধন লইয়া আমারে গোঠে গেল আমারে বিনোদিয়া তাই গৌর হরি সকালে গো জনু লুইয়া আমারে গোঠে গেল বিনোদিয়া আমি পিয়াসিন হাজবে ননি স্বর্গ আজ পিয়াসিন বেনো ননিশা কিবা পিয়াসেন বেনরিনী শনি গো পিয়াসেন বেনরিনী আমি গুরুজনা সখী ওরে আঙ্গিনাতে সখীরে না পারিল আমি বাহির হাতে আমি গুরু জনা আঙ্গিনাতে না পারেন বাহির হতে আবার না দেখি বধুর সচাঁদব বয়ানে গো আমি না দেখিন বধুর সচাঁদ বয়া আমি না দেখি না বধুর সচাঁদ গো না দেখি না বধুর সচাঁদ বয়া বলি ভাগ্যে দেখা হলো না রে ভাগ্যে দেখা হলো না রে বলি বড়ই আশা করে আমি বসেছিলাম ভাগ্যে দেখা হলো না রে বড় আশা করি বসেছিলা দেখা হলো না রে তাই কি হয়েছে না বলছিস ললিতারি আমি বড় আশা করে বসেছিলাম আমার বধূর বদন দেখব বলে, কিন্তু সজনী
তা সখী রে, আমি বড় আশা করে বসে আছি বধুর বদন দেখবো বলে, কিন্তু কি হয়েছে না, এমন সময় আজকে ললিতার সঙ্গে কথা বলতে বলতে কি হয়েছে না, ওই পথ দিয়ে চলে যাচ্ছে কে গো, মঞ্জুরি সখী তুলসী। আর যেই না তুলসী চলে যায়, রাধারানী দেখছে গবাক্ষ দ্বার হতে যে ওই জাবটের পথ দিয়ে চলে যায় তুলসী। আর তুলসীকে দেখে এমন সময় রাধারানী ললিতা রাধেকে বলছে, এই রাধে, ওই দেখ এই বৃন্দাবনে হাতে ওই পারবে, ওই তুলসী পারবে তোকে গোবিন্দ বদন দেখাতে, তাই নাকি? তা কি করেছে, এমন সময় তুলসীকে ডাকছে রাধারানী, এই তুলসী শোন সখী, শোন শোন শোন। এই তুলসীকে বলা হয় মঞ্জুরি সখী। কেন বলা হয় না, রাধারানী না ছিল 8 জন সখী, আবার এই 8 জন সখী তাদের আবার 8-8টা করে সখী ছিল, তাহলে 8-8টে 64টা সখী। এবার 64 জন সখীর মধ্যে প্রধান সখী হলো এই তুলসী, আর এই 64 জন সখীকে বলা হতো মঞ্জুরি সখী। তাই মঞ্জুরি সখীর মধ্যে প্রধান সখী হচ্ছে এই তুলসী। তাই তুলসী ওই দিয়ে চলে যায়। আর এমন সময় ললিতা বলে, রাধে গো, তুমি তো জানো যে তুলসী ছাড়া ভগবানের সেবা হয় না, তুলসী যদি না দেওয়া হয় তবে ভগবান সেবা গ্রহণ করে না, তাহলে একমাত্র তুলসী পারবে ওই গোবিন্দকে তোমার কাছে এনে দিতে। তাই এমন সময় কি হয়েছে, ওই যেই না তুলসী পেরিয়ে যায়, রাধারানী ডাকছে, তুলসী, এই তুলসী শোন সখী, শোন শোন শোন। যেই না তুলসীকে ডেকেছে, অমনি তুলসী এসেছে। আর রাধারানী আমার তুলসীকে বলে, তুলসী রে, এতটা বেলা হয়েছে, কিন্তু জানিস সখী, এখনো পর্যন্ত আমি আমার গোবিন্দ বদন দেখতে পাইনি। তাই যেই না বলেছে, এমন সময় তুলসীর হাত দুটো ধরে বলে, জোরে তুলসী রে, একবার আমায় গোবিন্দ বদন দেখিয়ে দে। তাই রাধারানী আমার তুলসীর হাত দুটো ধরে বলে, আহা রাধিকা রূপসী, ওই না লইয়া তুলসী কহয়ে মধুর কথা। নিতাই গৌর হরিব। আর রাধিকা রূপসী লইয়া তুলসী হৃদয় পড়ু কথা। ওই না রাধিকা রূপসী ওই না লইয়া তুলসী কহয়ে মধুর কথা। রাধিকার রূপসী কহিয়া তুলসী কহে মধুর কথা। ও তুই কাননে গমন কলি কর এখনো ওই না কাননে গমন লইয়া ও তুই কাননে গমন ওই না কহয়ে এখনো আহা নাগর শেখর যথা, নাগর শেখর যথা। ওই না নাগর শেখর দেখা
সাগর সে করু দেখা। নিতাই গৌর হরিব হরি বল হরি বল। বলি যা তুলসী উলুধ্বনি হরি হরি বল নিতাই গৌর হরি বল। একেবারে জেনে আয় রে ওই না যা তুলসী একবার জেনে আয় রে আমার পরাণে বধূ আমার পরাণে বধূ সুখে আছে না দুঃখে আছে বলি যা তুলসী একেবারে জেনে আয় রে আমার পরাণে বোধ সুখ আছে না দুঃখে আছে যা তুলসী জেনে এবার রাধারানী বলছে তুলসী তুই একবার গিয়ে জেনে আয় যে ওই কাননে আমার গোবিন্দ সুখে আছে না দুঃখে আছে। যেই না বলেছে এমন সময় তুলসী বলে রাধে আজকে যে আমার বড় সৌভাগ্য আমার আমার বড় পরম ভাগ্য যে আমি স্বয়ং তোমার আজ্ঞা নিয়ে যাব। যেই না বলেছে এমন সময় কি করেছে না ওই ওই আজকে রাধারানী আমার এতটা দেরি হয়ে যাচ্ছে মনে মনে চিন্তা করছে সকাল থেকে দুপুর গড়িয়ে এলো এখনো পর্যন্ত গোবিন্দবদন দেখতে পাইনি। তাই তুলসীকে বলছে তুলসী রে ওই কাননে গিয়ে দেখে আয় আমার পরাণবধূ সুখে আছে না দুঃখে আছে। তাই তুলসী কি করেছে যেই না যেতে যাবে এমন সময় বলছে শোন 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 আমার গোবিন্দের জন্য দুটো জিনিস রেখেছি কি জানিস একটা কর্পূর মিশ্রিত তাম্বুল গোবিন্দ আমার তাম্বুল খেতে বড় ভালোবাসতো সেটা কর্পূর মিশ্রিত আর একটা বেনিসুতায় গাঁথা মালা। এই বেনিসুতায় গাঁথা মালা আহা রাধারানী ছাড়া আর কেউ গাঁথতে পারতো না। একটা ফুল নিত আর একটা ফুল নিয়ে কৃষ্ণ অনুরাগের নয়নের জল দিয়ে সেই ফুলের সঙ্গে আরেকটা ফুল জড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে প্রত্যেকটা ফুলের সঙ্গে ফুল জড়িয়ে দিত। তাই সেই বেনিসুতায় গাঁথা মালা আজকে রাধারানী আমার দিয়েছে। এমন সময় কি হয়েছে না যেই না তুলসী নিয়েছে আর তুলসী চলে যাবে মনের আনন্দে আজকে তুলসী চলে যায়। কিভাবে যাচ্ছে আজকে তুলসীর গমন ভঙ্গিটা কেমন তুলসী আনন্দ আত্মহারা হয়ে চলে যায়। মহাজন বলছে দেখো জিতি কুঞ্জর গতিমন্থর জিতি কুঞ্জর অতিমন্থর গতিমন্থর গতিমন্থর চলত সবরে মেলে বৃন্দা যায় যায় রে বৃন্দা
বৃন্দাবনের পথে ধরে বৃন্দাদতি যায়, কিন্তু কোথাও কৃষ্ণের দেখা নাই। তাল বন, তমাল বন, মধুবন, ভান্ডিবন, নিধুবন, 84 কোষ দ্বাদশ বৃন্দাবনে দেখি, কিন্তু কোথাও গোবিন্দের দেখা পাই না। অবশেষে রাধা কুণ্ডের তীরে এসে গোবিন্দের দেখা পাওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আর যেই না দাঁড়িয়ে আছি, এমন সময় তুলসী আজ রাধা কুণ্ডের তীরে এসে দাঁড়িয়ে কাঁদে আর বলে, হে গোবিন্দ, একবারে কৃপা করে একবারে দেখা দাও। দেখা দাও। তাই তুলসী কাঁদে আর কেঁদে কেঁদে বলে, গোবিন্দ তুমি এবার দেখা দাও প্রভু। তাই আজ কাঁদে আর কেঁদে কেঁদে বলে, হে গোবিন্দ, আমি ওই রাধারানীর আজ্ঞা নিয়ে তোমার এখানে এসেছি, তাই তোমার কাছে নিবেদন, একটিবার আমায় দেখা দাও। তাই তুলসী কাঁদে আর কেঁদে কেঁদে বলে, একেবারে দেখা দাও। ওই হে মদন নিতাই গৌর হরি একেবারে দেখা দাও। ও কি মদন মোহন, আমি বড়ই আশা করে বলি এসেছি গো, একেবারে দেখা দাও। ওই হে মদন বড় আশা করে এসেছি হে, দেখা দাও। একেবারে মদন মোহন, শুনেছি তোমার নামে নাকি গোবিন্দ, শুনেছি তোমার নামে নাকি কৃপা সিন্ধু, কৃপা কি আমার ভাগ্যে ওগো হবে না গো। তোমার নামে নাকে কৃপা সিন্ধু, কৃপাটি কি আমার ভাগ্যে হবে না গো। বলি গোবিন্দ হে, এ জগতে কোন জীব যদি মায়ার ঘরে ছেড়ে তোমার দর্শনে আসে, তুমি নাকি তারে না দেখা দিয়ে থাকতে পারো না। এই দেখো আমি আমার ঘরে ছেড়ে এসেছি গো, একেবারে দেখা দাও। ওই হে মদন মোহন, আমি ঘড়ি ছেড়ে এসেছি হে, বলি দেখা দিয়ে প্রাণ বাঁচাও, হৃদয় গৌর হরি বল। দেখা দিয়ে প্রাণ বাঁচাও, ঘর ছেড়ে এসেছি হে, দেখা দাও।
ওই হে মদন মোহন। তাই তুলসী আজকে যেই না রাধাকুণ্ডের তীরে এসে দাঁড়িয়েছে, আর যখন রাধারানী কি করেছিল, যখন ঘর থেকে বেরিয়েছিল তখন রাধারানী কিন্তু দুটো কথা শিখিয়ে দিয়েছিল। আর যেই না তুলসী এসেছে, এমন সময় কি হয়েছে দেখবেন, ওই রাধারানী বলেছিল দুটো কথা। যখন ওই কর্পূর মিশ্রিত তাম্বুল আর ওই বেনি সুতায় গাঁথা মালা দিয়েছিল, তখন রায়ধনী বলেছিল, শোন সখী, গোবিন্দের কাছে যাবি, কিন্তু কৃষ্ণ দর্শনের উপায় বলি শোন। কৃষ্ণ দর্শনে গেলে যেমন তেমন ভাবে তো কৃষ্ণ দর্শন হবে না, কৃষ্ণ দর্শনের কিছু উপায় আছে। কেননা রাধারানী তো নীতি প্রতিদিন কৃষ্ণ দর্শন করত। তাই বলছে কৃষ্ণ দর্শনের উপায় হচ্ছে কথা দিবি কিন্তু কথা, মানে কথা নিবি কিন্তু কথা দিবি না, মানে কৃষ্ণের কাছে কথাটা নিবি কিন্তু কথা দিবি না। আর একটা জিনিস কি না, নারীর ধর্ম যেন বজায় থাকে। অর্থাৎ তুই যে নারী সখী তুলসী, তুই তো নারী, তাই তোর ধর্মটা যেন বজায় থাকে। কি না, আগে কথা বলিস না। নারীর ধর্ম হচ্ছে আগে কথা বলবি না, আগে কথা বললে অসুবিধা আছে, তাহলে গোবিন্দ দর্শন হবে না, গোবিন্দ কৃপা হবে না। যাই রাধে, গোবিন্দ কৃপা কি শুধু শুধু হয়? গোবিন্দ কৃপা পেতে গেলে অনেক কষ্ট সাধনা করতে হয়। এই যে আপনারা গরম করছে, সূর্যের আলো উদয় হয়েছে, সেবা করেছেন, এখন তো ঘুমানোর সময়, তাই না? এখন তো ঘুমানোর সময়, কিন্তু এখন ঘুম না ঘুমিয়ে আপনারা এখানে বসে বসে কষ্ট করে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করছেন, তাই তো? এই যে এত কষ্ট করে হরিকথা কৃষ্ণ কথা সাধন করছেন, এর তো একটা ফল আছে মায়েরা। দেখবেন এই যেখানে দিবারাত্র হরিকথা কৃষ্ণ কথা সাধন করছেন, এর একটা ফল আছে। মানে মনে পড়ে গেল একটা জিনিসে, আপনারা মানে এত সুন্দরভাবে আনন্দ উপভোগ করছেন, তাই বলছি। তা সবাই যখন বসেছেন দেখবেন, যত দামি মোবাইল হোক না কেন, চার্জ যদি না দেওয়া হয় মোবাইল কোনো কাজে লাগে না। লাগবে? লাগবে না। ঠিক তদ্রূপ যত দামি শরীর হোক না কেন, যদি কৃষ্ণ নামের স্ফুরণ না হয়, তবে এই দেহেরও কিন্তু কোনো দাম নেই। বুঝতে পারছেন তো? এই দেহের মধ্যে যদি কৃষ্ণ নামের স্ফুরণ না হয়, আর কৃষ্ণ নামের সঞ্চারটা কে করায়? গুরুদেব। তা গুরু দীক্ষা গুরু শিক্ষা সবার হয়েছে? একবার হাত তুলুন তো। বাহ, এখানে সবার হয়ে গেছে গুরু দীক্ষা। গুরু দীক্ষা নিলে কি হয় দেখবেন, সূর্যের আলো উদয় হলে পুকুরে একটা ফুল ফোটে, যে ফুলটার নাম হলো কি ফুল? পুকুরে কি ফুল ফোটে সূর্যের আলো উঠলে? পদ্ম ফুল। আর পদ্ম ফুল যখন ফোটে তখন ভ্রমর আসে। মৌমাছির কি কাজ? ফুলের মধু পান করা, তাই তো? তাহলে শাস্ত্রে বলছে, তত্ত্ব বলছে যে গুরু হচ্ছেন সূর্যের সমান। গুরুরূপী সূর্যের আলো যদি কোনো ভক্তের হৃদয়ে একবার পড়ে, তাহলে হৃদয় পদ্ম বিকশিত হয়। আর হৃদয় পদ্ম যদি একবার বিকশিত হয়, তাহলে যেই না হৃদয় পদ্ম বিকশিত হবে, ঠিক সেই সময় আপনার হৃদয়ের মধ্যে কৃষ্ণ ভ্রমর এসে আপনার হৃদয়ের মধ্যে ওই ভক্তিমধু চয়ন করবেন। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই চলুন সবাই মিলে একবার বলবো, দুটি বাহু তুলে সকলে মিলে, দুটি হাত তুলুন। বা বাবা, সবাই বাহু তুলছেন, হ্যাঁ বাহ, সবাই মিলে বলবো, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। আমি হাতগুলো নামাতে বলেছি, তাহলে হাতগুলো নামিয়ে দিয়েছেন যে? সবাই মিলে বলুন,
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে। তাই কি হয়েছে আজকে তুলসী কি করেছে, বাবা খুব সুন্দর। আর বেশি গেলাম না, সময় হয়ে আসছে, সূর্য পূজায় যেতে হবে। হ্যাঁ, হরিবল হরিবল। তা আজকে ওই তুলসী কি করেছে, কৃষ্ণের কাছে এসেছে। আর কৃষ্ণের কাছে যেই না এসেছে, এমন সময় ওই দেখবেন ওই যে বলেছে আগে কথা বলবি না, নারীর ধর্ম যেন বজায় থাকে। তাই তুলসী কি করছে, ওই প্রথমে হাতের চুড়িগুলো নাড়াচ্ছে, কখনো বা মুখে সাড়া দিচ্ছে। হ্যাঁ, এমন সময় কি হয়েছে, গোবিন্দ পাছু ফিরে দেখি আহা তুলসী, বাবা মনে মনে চিন্তা করছে, এতক্ষণ তো আমি এই ভাবছিলাম রাইধনির কথা। হ্যাঁ, তাহলে কি রাধারানী পাঠিয়েছে? আর যেই না তুলসীকে দেখেছে, এমন সময় ভগবান তুলসীকে দেখে তিনটে প্রশ্ন করে ফেললো। কি প্রশ্ন করছে, এই যে তুলসী শোনো শোনো, বলি কেন শোভাগমন, কেন শুভাগমন, ভাগমন কেন শুভাগমন, বনে কি বা প্রয়োজন, কেন শোভাগমন, বনে কি বা প্রয়োজন, কেন শুভাগমন, এই বনে কি বা প্রয়োজন, কেন শোভাগমন, আরে বনে কি বা প্রয়োজন, বলি অসময়ে কেন শরণ দেয় গো, হরি বল। কেন শুভাগমন, আরে বনে কি বা প্রয়োজন, কেন শুভাগমন। এই যে কি বললে কি বললে কি বললে তুমি, কেন শোভাগমন, বনে কি বা প্রয়োজন, আর অসময়ে কেন শরণ। এই যে হ্যাঁ গো গোবিন্দ, বলি কেন শোভাগমন মানে কি, তুমিও বৃন্দাবনে জন্মেছো, আমিও বৃন্দাবনে জন্মেছি, তাহলে আমি আসতে পারি না? আমি তো যেখানে সেখানে ঘুরতে পারি। আর কি বলছো বনে কি বা প্রয়োজন, বলি বনটা কি তোমার একার? হ্যাঁ, তুমি আসলে দোষ নেই, আমি আসলে দোষ। আর এমন সময় তুলসী বলছে, কি বললে গোবিন্দ, অসময়ে কেন স্মরণ। গোবিন্দ, কে কাকে স্মরণ করেছে, আমি স্মরণ করেছি না তুমি স্মরণ করেছো? আজকে আমি তোমায় স্মরণ করিনি গোবিন্দ, তুমি আমাকে স্মরণ করেছো বলে আজকে আমি এসেছি তোমার কাছে। যেই না বলেছি, এমন সময় তুলসী এর কথা শুনে গোবিন্দ বলছে, ও তুলসী আর বিলম্ব করো না, বলো না সে কেমন আছে, বলো না তুলসী সে কেমন আছে। তুলসী মনে মনে চিন্তা করছে, হ্যাঁ এত সহজে তো বলা যাবে না, একটু একটু দেখি রাধারানীর প্রতি তোমার কত ভালোবাসা, তোমার কত অনুরাগ, কে গো সে কে, বলো না তুলসী সে কেমন আছি, আমি যে সইতে পারি না। গোবিন্দ, তুমি যার পথপানে বসে আছো, সেও যে তোমার পথপানে বসে আছে গোবিন্দ। তুমি যার জন্য কাঁদছো, যার জন্য তুমি ষড়শিকুলে বসে আছো গোবিন্দ, আজকে সেও তোমার জন্য অপেক্ষা করছে। তাই কি করেছে, আজকে ওই রাধারানীর কর্পূর মিশ্রিত তাম্বুল আর ওই বেনি সুতায় মাথা মানে গাথা মালা, ওই কর্পূর মিশ্রিত তাম্বুলটা খাইয়ে দিয়েছে, আর ওই বেনি সুতায় গাথা মালাটা পরিয়ে যায় রাধে, বেনি সুতায় গাথা মালাটা পরিয়ে আজকে প্রসাদী করে, মানে রাধারানী বলেছিল যে মালাটা পরাবি কিন্তু প্রসাদী করে আনবি। তাই কি করেছে, মালাটা এই পরিয়ে দিয়েছে, আর পরানোর পরে আবার প্রসাদী করে মালা নিয়ে নিয়েছে তুলসী। আর যেই না তুলসী নিয়ে নিয়েছে, এমন সময় কি হয়েছে, তুলসী চলে যায়, গোবিন্দ তুমি একটু ধৈর্য ধরো প্রভু, আমি যাই রাধারানীকে নিয়ে আসবো। যেই না বলেছি, এমন সময় আজকে রাধারানী পথপানে চেয়ে বসে আছে কখন তুলসী আসবে, আর এদিকে তুলসী চলে যায় আর গোবিন্দ বসে আছে। ঠিক সেই সময় আজ গোবিন্দ মনে মনে চিন্তা করছি, এতটা বেলা হচ্ছে কিন্তু আমি গোবিন্দ, আমি কি করে রাধারানীকে পাবো। পাশে শেখর দাস পদকর্তা বলছে, গোবিন্দ ভক্ত যেমন তোমাকে পাবার জন্য উপাসনা করে, আজকে তার বিপরীত তুমি ভগবান হয়ে আজকে ভক্তকে পাবার জন্য তুমি উপাসনা করবে, মানে আর কিছু নয়। শোনো শোনো,
কি করবে জানো? কি করবে শোনো, বলি বসে বসে জপ করো, বসে বসে জপ করো, বসে বসে জপ করো। বসে বসে জপ করো। হ্যাঁ গো, শুধু জপ করলে হবে? কেন হবে? ভক্তের বেলায় আরেক নিয়ম আর তোমার বেলায় বুঝি আরেক নিয়ম। আর কি করতে হবে জানো? জপ করো আর নয়ন জলে হাসো, বসে বসে জপ করো। করো নয়ন জলে ভাসো, বসে বসে জপ করো। করো আর নয়ন জলে ভাসো, বসে বসে জপ করো। জপ করো নয়ন জলে ভাসো, বলি কাঁদিলে প্রাপ্তি নিকট হবে। বসে তাই বসে গৌর জপ হরি করো। বল। জপ করো, বসে বসে জপ করো। বলছে বসে বসে জপ করো। বলছে শুধু জপ করলে হবে? বলছে জপ করলে হবে না, জপ করো আর নয়ন জলে ভাসো। মানে শুধু জপ করলে হবে না, তোমায় কাঁদতে হবে। আর কাঁদলেই তোমার রাধা প্রাপ্তি হবে। আর এদিকে কি হয়েছে? ললিতাকে রাধারানী বলছে, ললিতা রে, এই দেখ এতটা বেলা হলো, ওই যে তুলসী গেল এখনো পর্যন্ত আসে না। তাই এমন সময় কি হয়েছে? ললিতা বলছে, রাধে কৃষ্ণ দর্শন যদি করতে যাও, এই যে ও মায়েরা এবার তাকাও, এবার তোমাদের কাজ আছে। হ্যাঁ, বলছে এই যে কৃষ্ণ দর্শন যদি করতে চাস তবে তোকে ছলনা করতে হবে। ছলনা? এই রাধে, বলি মনে পড়ে তোর যখন বিবাহ হয়েছিল তখন ওই বলেছিল না যে তোর শাশুড়ি মানে তোর মা বলেছিল কৃত্তিদা, তোর শাশুড়ির কাছে একটা অনুমতি চেয়েছিল। আসলে তোরা হলি ভানু বংশের মেয়ে, তো তাই বছরে একবার করে তোদের ভানু পুজো দিতে হবে, মানে সূর্য পুজো দিতে হবে। তাই এই সুযোগটা এবার অ্যাপ্লাই করে দেখ। মানে আরে তোর শাশুড়ি আসছে, এবার একটা শিখিয়ে পড়িয়ে দিয়েছে ললিতা। এবার রাধারানী আমার ওই বসে বসে ভর দুপুর বেলায় কাঁদছে। রাধারানী আমার কাঁদছে বসে বসে। আরে এই ভর দুপুর বেলায় এমন ভাবে কে কাঁদে? বলে এই বাড়ির মধ্যে কে কাঁদছে? ও এ তো বড় বৌমা। ও বৌমা, আরে বাবা দুপুর বেলায় মরা কান্না জুড়েছো কেন? কি হয়েছে তোমার? আরে কি হয়েছে বলবে তো? কাঁদছো কেন এমন ভাবে তুমি? এমন সব দূর কোনো কথা বলে না, শুধু কেঁদে যায়। এমন সবাই বলে, মা কি হলো মা, এমন ভাবে কাঁদছো কেন? আচ্ছা তোমাকে ওই পাড়া প্রতিবেশী কিছু বলেছে? হ্যাঁ না মা, আমায় পাড়া প্রতিবেশী কিছু বলেনি। আচ্ছা তাহলে নিশ্চয়ই কুটিলা তোমায় কিছু বলেছে না? এই মেয়ের জ্বালাতে না আমার আর থাকা যাবে না। না গো মা, কুটিলাও কিছু বলেনি। তবে মা তোমার কি হয়েছে? ও মা জানো আজকে ভোরের বেলায় আজ আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন? ধুর পাগলি, স্বপ্ন কি কখনো সত্যি হয় নাকি? ওগো মা, স্বপ্ন সত্যি হয় না জানি, কিন্তু শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। ভোরের স্বপ্ন? তা তুমি ভোরের স্বপ্ন কি দেখেছো আমায় একটু বলো তো। হ্যাঁ, এমন সময় ললিতা বলছে, রাধে কাজ হয়ে গেছে, এবার শুরু কর। যেই না বলেছে এমন সময় রাধারানী বলছে, মা কি স্বপ্ন দেখলাম জানো? কি স্বপ্ন? পতিত 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 পতিত। এই পতিত কি একটু ভেঙে বলো তো, আমি বুঝতে পারছি না। পতিত কি? পতি পতিত পতি পতিত পতি পতিত পতি পতিত। আচ্ছা দাঁড়াও, পতি পতিত, পতি মানে তোমার পতি, তোমার পতি মানে আয়ান আমার ছেলে। পতিত? ও মা কি অলক্ষণে কথা, হে কি বলছো ও বড় বৌমা? হে মা এমন কথা কেন বলছো মা? কি হয়েছে মা শোনো। হ্যাঁ, এমন সময় রাধারানী বলছে, মা গো পতিকাল কবলে পতিত, পতিকাল কবলে পতিত, পতিকাল কবলে পতিত, পতিকাল কবলে পতিত, পতিকাল কবলে পতিত। পতিকাল কবলে পতিত। ও বৌমা
কাল কবলে পতিত মানে কি? মা গো মা, আমি আজ স্বপ্ন দেখেছি আমার স্বামী পতিত। বলতে পারো মা, স্বামী যদি মরে যায়, সতীর আগে যদি পতির মৃত্যু হয়, তাহলে বলতে পারো আমার কি হবে? তা হ্যাঁ গো মা, তুমি যে স্বপ্ন দেখলে, তা তুমি স্বপ্নের কোনো প্রতিকার পেয়েছো? হ্যাঁ মা, আমি স্বপ্নের প্রতিকারও পেয়েছি। তা কি প্রতিকার পেয়েছো শোনো মা। বলি স্বপ্নে সূর্যদেবের আশীর্বাদ বলে, সূর্যদেবের আশীর্বাদ বলে, স্বপ্নে সূর্যদেবের আশীর্বাদ বলে, সকলে সূর্যদেবের আশীর্বাদ বলে, বলি প্রতিগত হইল মোর কাল কবলে, প্রতিকবল হইল মোর কাল কবলে, সূর্যদেবাই করলে পূজা সকল বিপদ যাবে, 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 বলি বিপদ নইলে পতির কি দুর্গতি, তাই মনি গো ভেবে পূজা করিব, পূজা করিব উলুধ্বনি, সূর্যদেবের আমরা পূজা করিব, সূর্যদেবের আমরা পূজা করিব, সূর্যদেবের আমরা পূজা করিব। সূর্যদেবের আমরা পূজা করিব। বাবা বাবা, বলি স্বপ্নও দেখেছো, তার আবার প্রতিকারও পেয়েছো। স্বপনে সূর্যদেবের আশীর্বাদ বলে প্রতিগত হইল। আচ্ছা, এবার পুজোর সরঞ্জামটা নিয়ে আসো ভাই। হ্যাঁ, সময় হয়ে গেছে। আর এবারে কিছু মায়েরা মানে একটু ঘুরতে হয়, তো মানে ডালা টালা নিয়ে ঘুরতে হয়। তো তোমাদের যেহেতু মানে এই ভাইরা দিচ্ছে, তা তোমরা আসতে পারো, ঠিক আছে? 2-4 জন মা আসবে। হ্যাঁ, এই আসরের মধ্যে ঘুরতে হবে, ঠিক আছে? তা কি হয়েছে না, এমন সময় আজকে ওই সূর্যদেবের করলে পূজা বলছে, আর এদিকে তুলসী আসছে। আর এমন সময় কি হয়েছে, আজকে তুলসী যেই না এসেছে, এমন সময় তুলসীকে দেখে রাধারানী রেগে গজগজ হয়ে গেছে। হ্যাঁ, কিরে এত বিলম্ব করলি কেন? এতটা কিসের বিলম্ব? জটিলা এদিকে রাধারানীকে বলছে, রাধে গো, হ্যাঁ বলি তুমি স্বপ্নও দেখেছো, আবার স্বপ্নের প্রতিকারও পেয়েছো। বা বাবা, লক্ষ্মীমন্ত বউ আমার। তাই কি করলো, আজকে রাধারানী আমার সূর্য পূজা করতে যাবে, তাই জটিলা আজকে কি করছে, নিজের মনের মতো করে আজকে সেই সাজ পূজার সজ্জা সব সাজিয়ে দিচ্ছে। তাই কি করছি, আজকে তুলসীর কথা শুনে তুলসী এসে ওই বেনিসুতায় গাঁথা মালা, প্রসাদী মালা রাধারানীর যেই না পরিয়ে দিয়েছে, রাধারানী কৃষ্ণের প্রেমের অনুরাগ আরও বেড়ে গেছে। তাই আজকে ওই সূর্য পূজা করতে যাবে বলে আজকে জটিলা আমার সব সাজিয়ে দিয়েছে। তাই বলছে, দেখো দেখো আজকে কি সাজিয়েছে জানো? কি সাজিয়েছে? তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে, সবই সখী গণে দেব বুঝিবার তরে, দেব বুঝিবার তরে, তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে, দেব পুজিবার তরে, তুলসী বচনে সবই সখী গণে দেব বুঝিবার তরে, দেব বুঝিবার তরে, গোচারে নানায় উপচারে পূজান ভজন ভরে, পূজান ভজন ধরে, গোচারে নানায় উপচারে পূজান ভজন ভরে, রোজান ভজন করে, সাজাই অমৃত কেলিকায় আদি সে লাড্ডুকা, অমৃত কেলিকায় আদি সে লাড্ডুকা, সুগৃত মুগ্ধ ঝুরি সাজাই অমৃত কেলিকা আদি সে লাড্ডুকা, সুগৃত মুগ্ধ। আবার দেবতা পূজনে করিয়া যতনে, দেবতা পূজনে করিয়া যতনে রাধিকা করিয়াছিল, রাধিকা করিল দিলা, বলি সাজাই রানী বিনোদিনী, সাজাই রাধে বিনোদিনী, সাজাই রানী বিনোদিনী, সাজাই রাধে বিনোদিনী, বলি যোগায়ে যত সঙ্গিনী, সাজাই রানী বিনোদিনী, সাজাই রাধে বিনোদিনী, সাজাই রাধে বিনোদিনী। আর যেই না কি করেছি না, আজকে নানা সরঞ্জাম সাজিয়ে আজকে চলে যাবে কোথায়?
সূর্য পূজা করতে। জয় রাধে। হরি বল হরি বল। হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল। তাই এমন সময় কি হয়েছে না শ্রীমতী রাধারানী আমার সকল সজ্জা সাজিয়েছে, আর এদিকে কুটিলা বলছে ও মা, বলি তোমাকে বশীকরণ করেছে ঠিক আছে, কিন্তু আমাকে এরা বশ করতে পারবে না। আমি যাব এদের সঙ্গে বনে, দেখব ওই ভানু পূজা করে না কানু পূজা করে। যেই না বলেছে এমন সময় কি হয়েছে, বিলম্ব করবেন না, ডালা নিয়ে আসুন আর আপনারা উঠে আসুন, 4-5 জন মায়েরা উঠে আসুন, আসুন না। এই যে ও দিদি ভাই এসো 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 এসো। এবার কি হয়েছে, যেই না কুটিলা যাব বলেছে এমন সময় কি হলো, আজকে রাধারানী বলে প্রাণ না মান রাখো তোমার দাসী এ মান রাখো রাখো। আহা চলিল গোবিন্দ পুজি, বিন্দ পুজিবার তরে চলিল গোবিন্দ বাবা বুঝিবার তরে। আবার রায় বিবাদিনী ননদিনী সঙ্গে চলিল, বিবাদিনী ননদিনী সঙ্গে চলিল। আদিনী ননদিনী সঙ্গে দেখো চলল তারা সারি সারি, চলল তারা সারি সারি, চলল তারা সারি সারি, মাথায় লয়ে পশারি, চলল তারা সারি সারি, মাথায় লই সারি, চলল তারা সারি সারি, মাথায় লয়ে পশারি, চলল তারা সারি সারি, মাথায় লইয়া পসারি, গায়ে কৃষ্ণ নামের শাড়ি। আরে চলল তারা হরি বল হরি বল। সারি সারি, চলল তারা সারি সারি, চলল তারা সারি সারি। আসছে, আচ্ছা ঘুরে আসছে, আচ্ছা বেশ। তা কি হয়েছে, শ্রীমতী রাধারানী এবার আমার সকল সখীগণকে সঙ্গে করে নিয়ে আজকে যাবে কোথায় না সূর্য পূজা করতে। হরি বল হরি বল। আচ্ছা বেশ বেশ। জয় রাধে। আচ্ছা ওনারা আস্তে আস্তে, আমরা একটা গান গাইতে গাইতে যতক্ষণে ভক্তরা না আসছে, জয় রাধে হরি বল হরি বল।